এত সুন্দর না, এগুলোকে ফেলতেও মায়া লাগে। অনেক কটা কুপন বিচ্ছিরি রকম ব্যাপার, বিচ্ছিরি রকম। আমার বিরক্ত লেগে গেল, মুড আমার পুরো। খুব সিম্পলি খাবো, মাছ ভাত একদম পাতলা করে, প্রচুর উল্টো পাল্টা খেয়েছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে এই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি, আর তোমরা যেতে দেখো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ভিডিওটা শুরু করার আগে অ্যাট ফার্স্ট তোমাদের সকলকে জানাতে চাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক, মজা করে কাটাও, আনন্দ করে কাটাও। যা জীবনে যা যা ইচ্ছা আছে, যা যা স্বপ্ন আছে, সব যেন এই বছরে পূর্ণ হয়। আর এই বছরটা যেন খুব 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 সবার কাছে স্পেশাল হয়। তো হ্যাঁ, আজ 1st of Jan, আজকে সকাল, নতুন বছরের প্রথম সূর্য, মানে প্রথম সূর্যের আলো। তাই ভাবলাম আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকেই শুরু করব, কারণ এই সূর্যের আলোটা নিয়ে। বেশ সুন্দর রোদ উঠেছে, দেখো সুন্দর সকাল থেকে রোদ উঠেছে। কালকে সকালে এতটা ভালো রোদ ছিল না, কিন্তু আজকে সকালে রোদটা খুব সুন্দর উঠেছে। আরে এই আমার বাচ্চা কাচ্চা, এটাকে আমি না কিছুতেই সোজা করতে পারি না। দেখো এ খালি হেলে পড়ে যায়। এর নতুন নতুন পাতা বেরোচ্ছে, এ কিছুতেই সোজা হয় না। দেখো এখান দিয়ে একটা পাতা বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, এও সোজা হয় না আর এও সোজা হয় না। এর তো পাতা বেরোতে আমি খুব কম দেখি, কেন কি জানি। এটা তাড়াতাড়ি বাড়ে না, নাকি আমার হাতে হতে চায় না, আমি জানি না। খুব স্লো বাড়ে, এটা খুব ভালো বাড়ে, বাট ওই এমন হেলে পড়েছে, একে আমি সোজা করে বসাতে পারি না, কেন কি জানি। আর এদের এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, কাটতে হবে গো। এটা ঝাঁকড়াও হচ্ছে না, ছাতা পাতা বেরোচ্ছে নতুন নতুন, কিন্তু সেই সুন্দর ঝাঁকড়া হচ্ছে না। এইটা আমার খুব পছন্দ হয়েছে, তার সাথে এইটাও। মাগো, ইচ্ছা আছে এই সানডে একটু গাছের দোকানে যাব, 2-1টা গাছ কিনবো। আর হ্যাঁ, প্রচুর তো কিনতে পারবো না, কারণ এখানে এত জায়গা নেই। প্রতি বছর আমি শীতে যা যা গাছ করি, এবছর কিছুই করতে পারিনি, আর করবও না, কারণ এখানে জায়গা নেই। আর তাই জন্য কিছু তো কিনবো। শীতকাল, একেবারে গাছ না কিনলে তো হবেই না, আমার মন তো শান্তই হবে না। তো গাছ তো আমি কিনবই, সেটা কি কিনবো ভাবছি। ইচ্ছা আছে এই সানডে একটু বিকেলবেলা যাওয়ার, একটু গাছপত্র পছন্দ করে 1টা কি 2টো গাছ নিয়ে আসে। যদি যাই ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। চলো এখন ঘরে গিয়ে দেখি মা কি করছে। মা ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, যদিও আজকে বছরের শুরুতে সকালবেলা কোনো স্পেশাল মেনু নেই, নর্মাল মাছের ঝোল ভাত। মাম, হ্যাপি নিউ ইয়ার। আজ স্পেশাল কিছু রান্না করবে নাকি দুপুরে? না মা, দুপুরে তোমার অফিস আছে, কি স্পেশাল করব? তোমার অফিস, ড্যাডির অফিস। কিন্তু রাতে আমরা স্পেশাল খাবো। রাতে দেখা যাক, রাত্রিবেলা। দুপুরে খুব সিম্পলি খাবো, মাছ ভাত একদম পাতলা করে, প্রচুর উল্টো পাল্টা খেয়েছি। তোমাকে বলছে যে একটু হাল লাইটের উপর মাছের ঝোল আর ভাত করো, আর রাত্রবেলা কিছু তো একটা খাবোই, ব্যাস। তারপর আর খাওয়া দাওয়া করবো না, প্রচুর ভুলভাল খাওয়া হচ্ছে। হ্যাঁ, কাল থেকে একদম ঠিক স্টপ করে দেবো, প্রচুর ভুলভাল খেয়েছি আর না। তো চলো, তারপর ভিডিওটা এডিট করে নিই। আমি ভিডিওটা এডিট করবো, তারপরে আপলোড করবো, অনেক কিছু করতে হবে, করবো একটা একটা করে। হাতে মিষ্টির কৌটো নিয়ে বসেছি, বছরের মিষ্টি মুখ দিয়ে শুরু করবো। এই মিষ্টিটার নাম নাকি আবার খাবো মিষ্টি। দেখি বাবা খেয়ে আবার খেতে আদৌ ইচ্ছে করবে কিনা। অবশ্যই করবো, যদিও বেশি খাবো না, ভেঙেই খাবো। নলেন গুড়ের ভেতরটা রসগোল্লার মতন কিছু দেওয়া, আর ওপরটাতে মাখা সন্দেশের মতন। দেখি, আমার দারুণ খেতে গো। এই কাঁচা গোল্লাটাও ভালো খেতে। যারা মিষ্টি প্রেমী, আমি জানি না, ও অন্য সময় মিষ্টি খেতে আমার ভালো লাগে না। মামা গুড়ের গুজিয়া উঠেছে গো, একটু এই দুটো নিয়ে এসো না গো। আমার গুজিয়া খেতে খুব ভালো লাগে, সেটা যদি গুড়ের হয়। আবার খাবোটা খুব ভালো খেতাম।
ওই জন্যই নাম দিয়েছে আবার খাবো, আবার যেটা খেতে ইচ্ছে করে। একটু খেয়ে দেখো মা, একটু জল দাও, মুখটা নাই ওই তো আমার জলের বোতলটা এখানে। আবার খাবারটা কেমন খেয়ে দেয় বলো? যাবি না? দারুণ, ওই জন্যই নাম দিয়েছে আবার খাবো। ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে আপলোডে বসিয়েছি। আর আজ যেহেতু নিউ ইয়ার, তো কাল আমার ক্লোভিয়া থেকে এই নাইট ড্রেসটা এসেছে। তো এই নাইট ড্রেসটাই আজকে আমি পরবো, মানে এটাই আজকে আমি পরবো। মা বললো আজকেই বছরের শুরু, ভালো দিন, তুই আজকেই এটাকে মানে উদ্বোধন কর এটা পরে। তো আজকেই পরবো। এই ক্লোভিয়া প্যাকেজিং আমার এত ভাল লাগে না, আমার না ওই জন্য সবসময় ইচ্ছে করে এই ধরনের কিছু জিনিস আমি ক্লোভিয়া থেকেই কিনি। এদের প্যাকেজিংটাকে আমি খুব পছন্দ করি, আমার ভীষণ ভাল লাগে এদের প্যাকেজিংটা, এত ভালো লাগে এদের প্যাকেজিংটা। এই এটা পরি, তারপর তোমাদেরকে দেখাবো যেটা পরে কেমন লাগছে। এত সুন্দর না, এগুলোকে ফেলতেও মায়া লাগে। অনেক কটা কুপন পেয়েছি, কুপনটা রেখে দেবো, এইটা তো স্পেশালি রাখবো, এর পরের বার কিনলে ছাড় দেবে সেটা। এই নতুন বছর, নতুন জামা পরে নতুনভাবে উদ্বোধন। তো চলো, আশা করি হোপসো ভালোই হবে গোটা বছরটা। টাটা। চলো রেডি হয়ে নিয়েছি। ও আমি অনেকদিন বাদে বহু বছর পুরনো একটা জামা পরেছি, দেখাতে ভুলে গেলাম। তাড়াতাড়ি করতে গিয়ে বাড়ি ফিরে সবার রেখে দেখাবো। তখন মাঝেঘাট প্রচুর মোটা হয়ে গেছিলাম। হ্যাঁ, এই জামা আর হতো না, ওই জন্য এখন হচ্ছে করছি। চলো, কোথায় কাকু দাঁড়িয়ে আছে একটু দেখে নি। সবাই ঘুরতে যাচ্ছে আর আমি নাকি অফিস যাচ্ছি। কি খারাপ অবস্থা আমার জীবনের। দেখো সবাই ঘুরতে যাচ্ছে আর আমি অফিস। একদম ফ্রেশ হয়ে খাটে উঠে পড়েছি। আর আমার জামাটা দেখতে পাচ্ছ, ইয়েস কালকে যে জামাটা তাহলে তোমাদের সকালে দেখালাম, ওইটাই আমি পরে নিয়েছি। পরে তোমাদের একদম ফুল দেখিয়ে দেবো। তো বছরের ফার্স্ট দিনটা অফিসে ভালোই কাটালাম। একটু আদ্দামা, মানে আমাদের দক্ষিণেশ্বরে জানোই আদ্দা মায়ের মন্দির আছে, অফিস থেকে একটু বেরিয়ে গেছিলামও, কিন্তু এত ভিড়, প্রচুর ভিড়। ওই সেই টাইমে আর কোনো ভিডিও করিনি, প্রচুর লাইন। অফিস থেকে যেহেতু গেছি দাঁড়িয়ে পুজো দিতে পারবো না, সে কারণে পুজো দিতে পারলাম না। বাট দর্শন করে এলাম, ঠাকুরকে ডেকে এলাম, ঠাকুরের নাম নিয়ে নতুন বছরটা শুরু করলাম। আর বাড়ি ফিরে অলরেডি আমি একটুখানি অনলাইন অর্ডার, মানে খাবারের অর্ডার করে দিয়েছি। সেটা হচ্ছে 7:30টার সময় করেছিলাম, তখন আমি অফিসেই। বাট এখনও প্রায় 7:30, 8:30 থেকে 9:45 বাজতে যায়, এখনও ডেলিভার হয়নি। কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে ডিলে। দাদা বৌদি থেকে অর্ডার করেছি, মানে কী লেভেলের যে ভোগাচ্ছে দেখো, কখন করেছি। এবার কাকে বলবো বলো, দোষ দিয়েও লাভ নেই। আজকের দিনে সবাই যায় মানে রেস্টুরেন্টের খেতে, তো সেক্ষেত্রে সবাই অর্ডার করেছে। আর আমি ডেলিভারি পার্টনারকেও ফোন করলাম, বেচারা, তাকে তো দোষ দিয়ে লাভ নেই। সে বলছে আমি কি করবো ম্যাডাম, আমি ওয়েট করছি, ডেলিভারি এখনও আমাদের হাতে কিছু দেয়নি। তো ঠিক আছে চলো খানিকক্ষণ ওয়েট করি, এই হোপস তাড়াতাড়ি চলে আসবে, দেখা যাক কখন আসে। আর এখানে আমি বাটিতে পাটিসাপটা খাচ্ছি, বুঝতে পারছো, কেটে খাচ্ছি। বেশি খাবো না কারণ পেটে জায়গা নেই। দাদা বৌদি মানে নাম শুনেই বুঝতে পারছো কি আসছে, ইয়েস, তাই জন্য বেশি খাবো না। খিদা পাচ্ছে, ওই জন্য একটুখানি পাটিসাপটা নিয়ে বসেছি। এটা খাবো, মাসি পাঠিয়েছে এটা। তো এই বছরের ফার্স্ট পিঠে, যেটা এখন মুখে পড়লো আমার, অসাধারণ। খাই আর টিভি দেখি, দেখা যাক সে কখন আসে। জোম্যাটোতে অর্ডার দিয়েছে যে কি ভুল করেছি, কোন ডেলিভারি বয়কে পাঠিয়েছে, বাপরে প্রায় 15 মিনিট ধরে তাকে আমি ডিরেকশন দিচ্ছি, সে কিচ্ছু বুঝতে পারছে না। এরকম মানে ঠিক আছে, অনেক লোকই আছে, কোনো লোকের পক্ষে সমস্ত রাস্তা চেনা পসিবল নয়, কখনোই পসিবল নয়। কিন্তু তারপরে যে ডিরেকশনটা দিচ্ছি, সেই ডিরেকশনটা যদি সে না শোনে, আমার মানে কি যে অসহ্য লাগছে না। লাস্টে কি আমার মনে হচ্ছে আমি যেন অর্ডারটা দিয়েই ভুল করে ফেলেছি। ভাগ্যিস আমি ক্যাশ অন ডেলিভারি করেছি, আমি তো লাস্টে বলেই দিলাম আপনি নিয়ে চলে যান, আমার লাগবে না, নিয়ে চলে যান। তখন সে বুঝেছে যে খুব বিরক্তি আমি বোধ করেছি, তখন বলছে না আমি দেখছি, আমি খুঁজে যাচ্ছি। হ্যাঁ, উনি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, গেট খোলা, সমস্ত কিছু খোলা, উনি সেটাও আসতে পারবেন না। আমি জানি না, আমি মানে এই ধরনের ইয়েগুলোর কি মানে আমি বুঝতে পারি না।
ওই যে ওই সেই ব্যক্তি মানে মাথা খারাপ করে দিল আমার পুরো। কতক্ষণ লাগিয়ে দিল, আমি 7:30টায় অর্ডার দিয়েছি, ঘড়িতে এখন 9:30 বাজে, এখনো সে খাবার নিয়েই আসতে পারলো না, রাস্তায় চরকি কাটছে। লুক অ্যাট দিস, ডিরেকশনটা শোনে যে আমি যে কাস্টমার অর্ডার দিয়েছি আমি তার থেকে ডিরেকশনটা শুনে নিই, আমি সেইভাবে যাই। অনেক সময় ম্যাপে অনেক রকমের গন্ডগোল হয়, ভুল শো করে, অনেক কিছু হয়। তো তো প্রপার ম্যাপটা দেখে যদি ঠিকঠাক আসে, আমি ম্যাপ দেখে বলে দিচ্ছি কোন রোডে রয়েছে, বাট বিচ্ছিরি রকম ব্যাপার, বিচ্ছিরি রকম। আমার বিরক্ত লেগে গেল, মুড আমার পুরো অফ হয়ে গেল। এত যদি লোকজনের সঙ্গে ঝগড়া করতে হয় ভাল লাগে না আমার, যে জিনিসটা আমার খুব অপছন্দের, আমি একদম চাই না সেটা করতে, কিন্তু মাঝে মাঝে মাথাটাকে ঠিকও রাখতে পারি না আমি। বিশাল যুদ্ধ করে রাতের এই পর্বটা কাটালাম, সারাটা দিন মোরালেস ভালোই গেল, কিন্তু শেষের রাতে এসে এরকম ইয়েটা হয়ে গেল। তো যাই হোক, পার্ট অফ আ লাইফ, হতেই পারে, এইসব নিয়ে এত প্যানিক করার কথা নয়, হতে পারে, এক একজন মানুষ এক এক রকমের হয়, ঠিক আছে। ঘড়ির কাঁটায় এখন 11:15 বাজতে যায়, তো এবার শুতে যাব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড। কালকে রাতে তো অনেকটা বাদেই ঘুমিয়েছি, 12টার পর ঘুমিয়েছি, আজকে সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। যদিও আজকে অফিসে খুব এনজয় করেছি, গল্প গুজব করে কেটে গেছে, কিন্তু কাল থেকে তো সেটা করলে হবে না, কাল থেকে হচ্ছে কাজ করতে হবে, অফিসের যে কাজগুলো পেন্ডিং রইলো, দুদিনের না করে গল্প গুজব করে কাটিয়েছি, তো সেই সমস্ত কাজগুলো সব কালকে সারতে হবে। কাল থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, সমস্ত উৎসব অকেশন আপাতত স্টপ, আবার কদিন বাদে আসবে, তখন আবার মানব উৎসব অকেশনে। তো এই ছিল আমার নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ। তো তোমাদের সেটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। যদিও ভেবেছিলাম বাড়ি ফিরে অনেক কিছু দেখাবো, তো হ্যাঁ, বিরিয়ানিটা আমি আর মা দুজনেই পুরো খেতে পারিনি, কারণ ওই 1 প্যাকেট করে খাওয়া এটা ভীষণ চাপের হয়ে যায় আমার জন্য, তো প্রচুর, আমি খেতেই পারি না, মাও খেতে পারেনি, তো রয়ে গেছে। হয়তো ওটা কালকে রাতের ডিনারে হয়ে যাবে। আমি একটু খাবো, মাই ম্যাক্সিমামটা খেয়ে নেবে, কালকে বলেছি। আমি আর খাবো না, আমার আর ভাল লাগছে না, আমার আর কি পেটটাও ভাল লাগছে না, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে এবার, কারণ অনেক দিন হয়ে গেল ভুলভাল খাচ্ছি, তো আমি আর নিতে পারছি না, আমার সামহাও আমার শরীরে এবার প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম, আজকের দিন হয়ে গেছে। আর বলো না, মাসি আবার আজকে ফ্রাইড রাইস, মাংস সমস্ত কিছু পাঠিয়েছে, তো এই এত খাবার আমি কি করে খাবো জানি না, পুরো ব্যাপারটা আমার একদম হচপচ হয়ে গেছে। হ্যাঁ, খাবো তো নাই, হয়তো অল্প একটু কিছু খাবো, কিন্তু দিয়েছে যখন ভালোবাসে ডেফিনেটলি একটু তো মুখে দেবই, কারণ এতদিন টানা খাচ্ছি তো, আর আমার একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম আমি একটা রুটিনে, সেখান থেকে আবার একটা অন্য রুটিনে এখন চলছি, তো তো একটু আমার প্রবলেম হচ্ছে শরীরে, তো সেই কারণে কাল থেকে একদম আমি নর্মাল লাইফে চলে যাব। আর বাবা, এসব কিছু না অনেক হয়েছে। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি। ফার্স্ট নিউ ইয়ার তো, হ্যাঁ ফার্স্ট নিউ ইয়ার না, সরি 1st of Jan, ভুল বকছি, ঘুম পেয়ে গেছে, এইভাবেই কাটালাম। তো চলো, আমি এখানে ক্যামেরাটা অন করে লাগলে বকতেই থাকবো, তোমাদের সেটা ভালো লাগবে না। ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওতে, বাই।